প্রিয় সুধী, আমার প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার জোহরা জামিলা খান, বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজ ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সারা বিশ্বে এই দিবসটি আজকে পালিত হচ্ছে। এই দিবস পালনের একটি বিশেষ উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে থ্যালাসেমিয়া রোগীর পরিবারের যে আজীবন সংগ্রাম এবং এই নিভৃত সংগ্রাম, এই ব্যাপারটিকে আমরা যাতে মূল্যায়ন করি, এই জন্য সারা পৃথিবীতে এটি পালিত হচ্ছে। তার জন্য এবছরের 2026 সালের যে প্রতিপাদ্য, সেটি আমি একটু বলছি। হিডেন নো মোর, ফাইন্ডিং দ্য আনডায়াগনোসড, সাপোর্টিং দ্য আনসিন। তার আগে আমরা একটু ইতিহাসটা জেনে নিই যে থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন বা TIF এর প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন প্যানোস অ্যাংলেজস এবং তার স্ত্রী মার্লিন অ্যাংলেজস। তাদের একমাত্র সন্তান জর্জ অ্যাংলেজসকে থ্যালাসেমিয়া রোগে তারা হারিয়েছেন। তার অকাল প্রয়াণের পরে 1993 সালে তার অকাল প্রয়াণ হয়। 1994 সালে তারা থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন তৈরি করার জন্য অ্যাডভোকেসি প্রোগ্রাম শুরু করেছেন। এটি কোথায় শুরু হয়েছিল? এটি সবাই জানেন, অনেকে হয়তো জানেন না কয়েকজন। সেটি সাইপ্রাসে শুরু হয়েছিল, যেখানে কিনা থ্যালাসেমিয়া রোগী 1 বছর থেকে 4 বছর বয়সের মধ্যেই মৃত্যুবরণ করত। আজকে বিগত 30 বছর যাবৎ সেখানে থ্যালাসেমিয়া প্রায় বলা যায় একেবারেই নির্মূল হয়ে গেছে। বাহক কিছু আছে, সেই রকম আরো কয়েকটি দেশের নাম উল্লেখ করতে পারি যেখানে আইনের মাধ্যমে করতে হয়েছে। সেটি হচ্ছে ইরান, থাইল্যান্ড, সিঙ্গাপুর। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে পারি থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের যিনি প্রতিষ্ঠাতা এবং সেই পরিবারকে। তারা কেন করেছেন? তারা এই আজীবনের যে সংগ্রাম, এই নিভৃত যে সংগ্রাম, এই সংগ্রাম থেকে পরিবারগুলোকে সহায়তা প্রদান করার জন্য, বিশেষ করে মানসিক সহায়তা এবং তাদের যাতে সচেতনতা বৃদ্ধির জন্য। আমাদের দেশে আমরা কি পারবো না? আমরা অবশ্যই পারবো, ইনশাল্লাহ। আমাদের দেশে এই ধরনের একজন অভিভাবক আছে, যার নাম হচ্ছেন ওমর গোলাম রব্বানী। তিনিও একটি থ্যালাসেমিয়া শিশুর পিতা। তিনি 1989 সালে একটি সমিতি তৈরি করেছেন, ধীরে ধীরে পথ চলেছেন অভিভাবক এবং চিকিৎসকদের সাথে নিয়ে। শুরুতে তিনি ছিলেন রোগী, অভিভাবক, চিকিৎসক বলতে হেমাটোলজিস্টদেরকে নিয়ে উনি কাজ শুরু করেছিলেন 1989 সালে। পরবর্তীতে তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন প্রাপ্ত হন এবং 2002 সাল থেকে তারা পূর্ণোদ্যমে কাজ শুরু করেছেন। ব্যক্তিগত আর্থিক অনুদান এসব দিয়ে তারা প্রথমে 20 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল, একটি উন্নত ব্লাড ব্যাংক তারা তৈরি করেছেন। এর পরবর্তীতে এর ব্যাপ্তি আরো অনেক বেড়েছে। তারা থ্যালাসেমিয়া যে রোগীগুলোর জীবনের মান উন্নত হয়েছে, আজ যারা স্কুল, যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছে তাদেরকে পরীক্ষা পড়াশোনার জন্য শিক্ষাবৃত্তি দিচ্ছেন, তাহলে সচেতনতা দিচ্ছেন, তাদের কাউন্সিলিং করছেন। তার মানে এটা একটি আশার আলো, একটি বাতিঘর আমরা বলতে পারি আমাদের দেশে। আমাদের চিকিৎসকদের আসলে কি ভূমিকা, আমরা কি করতে পারি বা কেনই বা করব? সেটা হচ্ছে যে আমরা যদি প্রথমেই এই বাহক এবং বাহক, দুইজন বাহকের বিয়ে হলে তাদের সন্তানদের মধ্যে 25% সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার। যেমন আজ সকালে আমাদের চেম্বারে একজন বাবা এসেছিলেন। তিনি এসেই অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত এবং একদম আশাহত একটি চেহারা নিয়ে চেয়ারে বসেছে এবং বলছে, ডাক্তার আপা, আমি তো আর পারছি না। প্রতি মাসে 2টি বাচ্চা থ্যালাসেমিয়াকে নিয়ে আমার যে খরচ, এক একজনের পিছনে 10 থেকে 11,000 টাকা খরচ, আমার আয়ের সাথে এটি কোনো সামঞ্জস্য নয়। আমি তো আর সংকুলান করতে পারছি না, আমি নিঃস্ব হয়ে গেছি। তাকে কি সান্ত্বনা দেব? তিনি বলছেন, যদি আমি 8 থেকে 10 বছর আগে আমরা স্বামী স্ত্রী যদি বাহক কিনা পরীক্ষা করতাম, তখন হয়তো অন্যরকম সিদ্ধান্ত নিতাম, জীবনটা হয়তো অন্যরকম হতো। আসলে তাদের সামনে আমরা অনেকটা বাক্যহারা হয়ে যাই, সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না। এই বাচ্চাগুলোর যে কষ্ট, যে
রক্ত স্বল্পতার জন্য তাদেরকে প্রতি 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর সেভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য একটা রক্ত ম্যানেজমেন্ট করা, তারপর হচ্ছে গিয়ে তাদেরকে ডাক্তারের কাছে যাওয়া, হাসপাতালে আসা, এগুলোর পিছনে অনেক ব্যয় হয়, অনেক তাদের একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি হয়, দুশ্চিন্তায় হয়, তারা বিষণ্ণ হয়। এই বাচ্চাগুলোর হিমোগ্লোবিন এবং ইত্যাদির অভাবে, আরও অনেক পুষ্টির অভাবে তাদের শরীরটা ঠিকমতো বেড়ে ওঠে না, তারা নিস্তেজ থাকে, আর আশেপাশের 10টা বাচ্চার মতো তারা প্রাণচঞ্চল থাকে না। তাদের মধ্যে কিন্তু একটা, যাকে বলা হয় যে আত্মবিশ্বাসের অভাব থাকে, তারা দুর্বল থাকে, তারা সামাজিকভাবে এবং মানসিকভাবে তারা বিপন্ন থাকে। এটা পুরো পরিবারের একটা যুদ্ধ। আর আমাদের চিকিৎসকরা আমরা কি করছি? আমরা তাদেরকে জানাচ্ছি যে আলটিমেট এই চিকিৎসা, যে অস্থিমজ্জা প্রতিস্থাপন, সেটি সেইভাবে আমাদের এখানে অত সহজলভ্য হয়নি, অত খরচের একটা বিশাল ব্যাপার আছে, যেটা এতগুলো পরিবারের পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা চিকিৎসা করব নাকি প্রতিরোধ করব? এটি একটি প্রশ্ন। তাহলে আমরা প্রতিরোধটাকে বেছে নিই, কেন বেছে নেব না? আমরা তাহলে কি করতে পারি? আমরা এই শপথটা নিতে পারি যে আমাদের পরিবারের নিজের বাচ্চা, আত্মীয় স্বজন সবাই মধ্যে আমরা থ্যালাসেমিয়া বাহক কিনা সেই পরীক্ষাটা করতে পারি। আমাদের যাদের সাধ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, তারা আমরা খরচ করেই না হয় করলাম, আর যারা আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য সহায়তা প্রদানের ব্যবস্থা করলাম। তো সেক্ষেত্রে আমি আকুল আবেদন জানাতে চাই, যারা বিভিন্ন ক্ষেত্রে খরচ করছেন, অথবা আমাদের সদাশয় সরকার যদি একটা ব্যবস্থা নেন যে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত অন্তত বাহক শনাক্তর যে পরীক্ষা, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটি আমাদের দেশে একটি অত্যন্ত অ্যাভেলেবেল একটা ইনভেস্টিগেশন, যেটি যদি বিনা পয়সায় করিয়ে দেওয়া যায়, একটা কার্ড বানিয়ে দেওয়া যায় যে বাহক নয় বা বাহক। কারণ বাহক যার নয়, যিনি নন এবং যিনি বাহক, তাদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু 2জন বাহক হলে তাদের সম্ভাবনা আছে। এই যে কাউন্সিলিং, এটি আমরা পাঠ্যপুস্তকের মধ্যে আনতে পারি খুব সহজ ভাষায় অল্প করে। তারপর হচ্ছে গিয়ে এই বাহকের মধ্যে যাদের মধ্যে, এই যে আমাদের শতকরা 12% আমাদের বাংলাদেশের মধ্যে বাহক আছে, যে প্রতি 10 জনে আমরা একজন বাহক, অথচ আমরা জানি না আমাদের আশেপাশে এত বাহক আছে, আমরা সেটা করি না। অন্যান্য রক্ত পরীক্ষার মতো স্ক্রিনিং টেস্ট আমরা করে ফেলতে পারি। সে ব্যাপারে সচেতন হতে হবে, এবং প্রয়োজনে যদি মানুষের মধ্যে সচেতনতা জাগাতে আমাদের সেটা যদি অক্ষম হই, তাহলে আমরা তখন এটা কিছুটা আইনের মধ্যে আনতে হবে যে ম্যারেজ রেজিস্ট্রির আগে এই জিনিসটা আমরা করতে পারি কিনা। সেটি তো গেল যে থ্যালাসেমিয়া আমরা কিভাবে প্রতিরোধ করব। তো এখন যখন রক্ত দিতে আসে বাচ্চারা, তখন কিন্তু এই যে বারবার রক্ত দেওয়ার কারণে বাচ্চাদের শরীরে অনেক ধরনের ইনফেকশন বা সংক্রমণ ছড়াতে পারে। তো সেই ক্ষেত্রে সেভ ব্লাড ট্রান্সফিউশনটা খুবই জরুরি। আমি সর্বশেষে যে জিনিসটি বলতে চাই যে আমরা রক্ত দিলে বা কি হয়, না দিলে কি হচ্ছে। যদি রক্ত সময় মতো বা একটা গ্যাপ দিয়ে যদি আমরা রক্ত না দেই, তাহলে যেটা হয় যে আমরা যেই খাদ্য নেই না কেন, সেই খাদ্য থেকে আয়রন বডিতে অ্যাবজর্পশন হয়, এবং আমাদের শরীরে এমন কোনো নিয়ম নেই যে আয়রনটা বডি থেকে, যেটা অতিরিক্ত আয়রন, সেই জিনিসটা, বাড়তি আয়রনটা শরীর থেকে অটোমেটিক বের হয়ে যাবে, সেই ধরনের কোনো পদ্ধতি আমাদের শরীরে নেই। সেই কারণে আমাদেরকে চিলেটিং বলেন, কিলেটিং বলেন, সেই ধরনের একটি এজেন্ট আমাদের শরীরে দিতে হয়। আগে সেটি ডেসফেরল ইঞ্জেকশন নামে বা ডেসফোরিয়াক্সামিন ইঞ্জেকশন নামে আমরা দিতাম, এখনো যে দেই না তা না, তবে ইঞ্জেকশনটি এখন কেন জানি একটু সহজলভ্যতা পাচ্ছি না আমরা, অপ্রতুল। সেক্ষেত্রে আমরা ডিফেরাস সিরক্স, সেটি আমরা ব্যবহার করছি। এটি ব্যবহার করা তুলনামূলকভাবে অনেক সহজ, সেটি ডক্টরদের জন্য এবং অভিভাবক এবং রোগীদের জন্য। এর জন্য হাসপাতালে ভর্তি হওয়া লাগছে না। সেক্ষেত্রে বাসায় বসে খাওয়ার আধা ঘন্টা আগে এই ওষুধটি প্রয়োগ করা যায়। ডোজ ইত্যাদি এগুলো আমরা এখন বলবো না, বা বললে সেটা মনেও থাকবে না। সে কারণে এই ওষুধগুলি চলাকালীন প্রতিটি থ্যালাসেমিয়া রোগীর একজন হেমাটোলজিস্ট, যারা বড় হয়ে গেছে 18 বছরের ঊর্ধ্বে বা 18 বছরের এবং তদূর্ধ্ব, আর তার নিচে যারা, তারা অবশ্যই একজন শিশু রক্তরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ যারা একসাথে কাজ করছেন, তাদের সাথে সবসময় একটা ফলো আপ চেক আপে থাকা জরুরি।
যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, ওষুধের ডোজ বাড়াতে হবে কিনা, এই ধরনের। এই ওষুধটি আসলে কিভাবে কাজ করে? ধরুন রক্তের যে আয়রন সেটাকে যদি আমরা লৌহ বলি, আর চিলেটিং এজেন্ট যেটা ডিফেরাসিরক্স সেটিকে যদি আমরা চুম্বক বলি, তাহলে চুম্বক এই লৌহ কণাগুলোকে আকৃষ্ট করছে, তারা মিলে একটা বন্ধন তৈরি করছে, জোড়া। তারপর তারা হয়ে যাচ্ছে কি, তারা মল দিয়ে এটি নিঃসরণ হয়ে যাচ্ছে। যেমন আয়রন মল দিয়ে নিঃসরণ করার জন্য এই ডিফেরাসিরক্স সবচেয়ে বেশি কার্যকরী। আরও অনেক কিছু আছে, ডিফেরিপ্রন আছে, সেগুলো আবার কোনোটা মূত্র দিয়ে নিঃসরণ হয়, তবে এটি অনেক সহজ। এই ডিফেরাসিরক্স যেমন সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে বাড়তি আয়রন, অতিরিক্ত আয়রন যাতে আমাদের হৃৎপিণ্ড এবং লিভারে না জমে যায়, সেজন্য এটি বেশি কাজ করে। এছাড়া অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এছাড়া শরীরের অন্য অন্য গ্রন্থিগুলোতে তারা যাতে অতিরিক্ত আয়রন জমে গিয়ে সেগুলোর কার্যক্ষমতাগুলোকে নষ্ট করে না ফেলে, সে ব্যাপারে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। তো আমাদেরকে এগুলো রোগীদেরকে বুঝিয়ে দিতে হবে, এবং রোগীদের সাথে আমাদের সম্পর্কগুলো, থ্যালাসেমিয়া একটা জাতীয় রেজিস্ট্রেশন করার একটা ব্যবস্থা, যেটাকে বলা হয় যে থ্যালাসেমিয়া রেজিস্ট্রি। আসলে কতজন রোগী কোথায় আছে, কেমন করে চিকিৎসা পাচ্ছে, এই জন্য একটা রেজিস্ট্রি দরকার, ন্যাশনাল রেজিস্ট্রি, সেটা আমাদের প্রয়োজন। এগুলো কাজ শুরু হয়েছে, আবার থেমে যায়, আবার শুরু হয়, এই ধরনের হয়। কিন্তু যে জিনিসটা হচ্ছে এটা একটা সাস্টেইনেবল হতে হবে, সেই জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আরও অনেক কাজ করতে হবে। আমি স্বপ্ন দেখি যে 2036 সাল, আজকে 2026, 2036 সালের 8 মে আমরা একটি দিবস উদযাপন করব। আমি যদি থাকি, আমি অথবা আমার সহকর্মী অনুজ প্রতিম যারা আছে তারা, অভিভাবকরা, এবং সেদিনের 2036-এর শিশুদেরকে নিয়ে র্যালি হবে এই দেশে, যেখানে কোনো থ্যালাসেমিয়া রোগী থাকবে না। তারা থ্যালাসেমিয়াকে একটি ইতিহাস জানবে, এরকম একটা রোগ ছিল, এরকম একটা রোগ ছিল, এরকম একটা যন্ত্রণা ছিল, এটা একটা ইতিহাস। কিন্তু আজকে সেটা নেই। এইরকম হাসি ফুটফুটে বাচ্চাদেরকে নিয়ে আমরা আমাদের দেশ গড়ব। এই যে অকালে প্রাণগুলো ঝরে যাচ্ছে, এবং যারা একদিন দেশের সম্পদ হতে পারত সেটি হচ্ছে না, সেই ধরনের বিষণ্ণতার একটা বিষয় আমরা এখান থেকে দূর করতে চাই, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। তো সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা আবারও সবাইকে বলছি, সেটি হচ্ছে গিয়ে যে আমরা কি একটা স্বপ্ন দেখতে পারি না, অন্তত বাংলাদেশের এতগুলো জেলার মধ্যে একটি জেলা আমরা অল্প কয়েক বছরের মধ্যে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারি। বাহক মুক্ত করা অত সহজ হবে না, কিন্তু যেখানে প্রকোপ বেশি সেইখানে যদি আমরা পাইলট প্রোগ্রাম শুরু করি, যে আমরা এখানে থ্যালাসেমিয়া মুক্ত একটি জেলাও যদি আমরা উদ্দেশ্য করে কাজ করি, একদিন সারা বাংলাদেশই থ্যালাসেমিয়া মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আজ এতটুকু বলেই আমি আমার বক্তব্যটাকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং নিয়মিত চিকিৎসা নেবেন, এবং চিকিৎসকের সাথে সবসময় সংযুক্ত থাকবেন। এবং একটি তথ্য দিচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজে একটি থ্যালাসেমিয়া এবং রক্তরোগ আউটডোর আছে, যেটি প্রতি মঙ্গলবার বেলা 10টা থেকে 2টা পর্যন্ত সেখানে কাজ হয়। রোগী সেবা, পরামর্শ, সবকিছু, কাউন্সিলিং, সহায়তা সবই করা হয়। এবং এটি এখন বর্তমানে নিবেদিত হয়ে যিনি কাজ করছেন একজন রোগী বান্ধব শিশু ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারা দিবা, উনি হচ্ছেন সহযোগী অধ্যাপক আমাদের বিভাগের, উনি এখানে কাজ করছেন। যারা আপনারা মনে করছেন যে আপনারা প্রাইভেটে যাওয়া আপনাদের জন্য খরচ, বা আমরা সরকারি জায়গায় যাব, অবশ্যই যাবেন, সেখানে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন, এবং আমাদের কাছেও পাবেন। এই থ্যালাসেমিয়া রোগীদের জন্য, রোগী পরিবারদের জন্য আমার আন্তরিক ভালোবাসা, তাদের শুভকামনা, তাদের যন্ত্রণা লাঘব হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও বলছি, হিডেন নো মোর, ফাইন্ডিং দ্য আনডায়াগনোসড, সাপোর্টিং দ্য আনসিন। ধন্যবাদ।